স্বাদ, গন্ধ, রং অটুট রেখে কীভাবে ধনেপাতা সারা বছর সংরক্ষণ করবেন সেই পদ্ধতি নিয়ে হাজির হয়ে গেছি। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারিনা ইসলাম, মোতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে ধনেপাতা সারা বছর কিভাবে ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন সেই পদ্ধতি নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন, এতে করে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো প্রথমে এইখানে আমি কিছু ধনেপাতা নিয়ে নিয়েছি। তো যারা মাসের বাজার করেন তাদের কিন্তু একসাথে অনেক ধনেপাতা কাঁচামরিচ আনা হয়ে থাকে। এগুলো বাহিরে রাখলে কিছুদিনের মধ্যে দেখবেন এগুলোর পাতাগুলো পেকে যায়, আর না হলে এগুলো একদম শুকিয়ে যায়। তো কিভাবে আপনারা এটা সারা বছর সংরক্ষণ করবেন সেই পদ্ধতিই দেখিয়ে দিচ্ছি। এর জন্য প্রথমে আমি ধনেপাতার গোড়াগুলোকে বেছে আলাদা করে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন, গোড়ার সাথে রাখলে ধনেপাতা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এবার এই ধনেপাতাগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে আগে ধুয়ে নিয়েছি, যেহেতু আমি সংরক্ষণ করব এই কারণে ধুয়ে নিতে হবে। এবার ধনেপাতা ধোয়ার পরে আমি এর পানিটা ঝরতে রেখে দিয়েছি। আপনারা কিন্তু রোদ্রের মধ্যে এই ধনেপাতাটা শুকাবেন না, এতে করে এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো পানিটা খুব ভালো করে আমি আগে ঝরিয়ে নেব। তো এই তো 1 ঘন্টার মতো রেখে দেওয়ার পরে দেখুন পানিটা অনেকখানি পানি এর ভিতর থেকে বের হয়ে গেছে। এবার এই ধনেপাতাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো এইভাবে টুকরো করে কেটে নিলে আমাদের একটা সুবিধা, যে বের করে আবার কাটার ঝামেলা থাকবে না। আমরা সরাসরি এইভাবে নিয়ে কিন্তু রান্নার ভিতরে ব্যবহার করতে পারবো। আর যেহেতু এটা পরিষ্কার করা আছে আমাদের কোনো ঝামেলা হবে না। তো এইভাবে আমি সবগুলো ধনেপাতা কেটে নিচ্ছি। তো আপনাদের মনে কিন্তু প্রশ্ন আসতে পারে যে এইভাবে ধনেপাতা কেটে রেখে দিলে রান্নার সময় কি এর রঙটা একই থাকবে বা স্বাদটা কি একই থাকবে যেরকম ধনেপাতা বাহিরে থাকে। তো আপনাদেরকে আমি বলে দিই, আমি এইভাবে প্রায় 2 বছর ধরে ধনেপাতা স্টোর করে খাচ্ছি। আজ পর্যন্ত এর রং এবং স্বাদ নিয়ে কেউ বলতে পারবে না আমি ফ্রিজের ধনেপাতা ইউজ করি। আপনারা হয়তোবা আমার অন্যান্য ভিডিওর মধ্যে দেখে থাকেন আমি ফ্রোজেন ধনেপাতাটাই কিন্তু বেশি ব্যবহার করে থাকি। তবে এই ধনেপাতা স্টোরের ক্ষেত্রে কিছু টিপস আপনাদের ফলো করতে হবে, সেটা আমি আপনাদেরকে সামনে বলে দিচ্ছি। তো ধনেপাতাটা কাটা হয়ে যাওয়ার পরে আমি এরকম একটা এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি। এর মধ্যে আগে ধনেপাতাগুলোকে আমি ভালো করে রেখে একটু ছড়িয়ে কিছুক্ষণ ঢাকনা খুলে রেখে দেবো। এবার প্রথম আপনাদেরকে বলে দিচ্ছি, ধনেপাতা আপনারা যেই জায়গায় রাখবেন ওই জায়গায় যাতে মাছ মাংস না থাকে। আপনারা মাছ মাংসের সাথে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি ধনেপাতাটা নষ্ট হয়ে যায়। মাছ মাংসের যে গন্ধটা ওইটা ধনেপাতার ভিতরে চলে আসে, খুব বাজে লাগে। তো এটা একটু আলাদা করে অন্য জায়গায় রাখার চেষ্টা করবেন। তো আমি দেখুন এভাবে কেটে রেখে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দেব। তো একদিন পরে আপনাদের আমি খুলে দেখাচ্ছি যে কেমন হয়েছে আমার এই ধনেপাতাটা। যদি আপনারা এর রং এবং স্বাদ একই রাখতে চান তাহলে আপনাদের এই টিপসটা ফলো করতে হবে। আপনারা যখন রান্না করবেন এই ধনেপাতাটা প্রয়োজন হবে, সাথে সাথে নামিয়ে রান্নার ভিতরে ব্যবহার করে আবার সাথে সাথেই ফ্রিজে রেখে দিতে হবে। এটা বেশিক্ষণ বাইরে রাখলে পানি ছেড়ে দেবে এবং এর স্বাদ রং কিন্তু এক থাকবে না। এবার আমি 4 দিন পরে ফ্রিজ থেকে নামিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার ধনেপাতাটা কিন্তু সুন্দর জমে গেছে, কালারটা এখনও ওই রকমই আছে, আর স্বাদ গন্ধ একই থাকবে। আপনারা চাইলে কিন্তু ভর্তাতেও এই ধনেপাতাটা ইউজ করতে পারেন। আমি প্রায় 2 বছর ধরে যেহেতু এই ধনেপাতাটা ইউজ করছি, তাই আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি এইভাবে ধনেপাতা সংরক্ষণ করে রাখলে এর রং এবং স্বাদ কোনোটাই বদলে যাবে না, একই থাকবে। আর এই টিপসটা অবশ্যই ফলো করবেন। এটা সাথে সাথে নামিয়ে রান্নায় ব্যবহার করে আবার সাথে সাথে রেখে দেবেন। তো আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং উপকারে এসেছে। ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন, এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।